এইভাবে সবগুলোকে বেলে নিতে হবে। ভেতরে ওই কর্নফ্লাওয়ার আর রিফাইন তেলের যেটা মিশ্রণটা করে ওটা দিতে হবে, আর ভাঁজ করার সময় ময়দা দিয়ে সুন্দরভাবে এইভাবে ছোটো ছোটো করে তৈরি করে নিতে হবে। তারপরে তো বেলবো। সকলে কেমন আছো বলো? সকলে ভালো আছো নিশ্চয়ই। চলো আবার আজকে নতুনভাবে একটা কিছু করি। ভালো লাগছে, আমি যা করছি তোমাদের সঙ্গে শেয়ার তো করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা ওইভাবে তৈরি করে নাও, ঠিক আছে? আর আজকে তৈরি করব, আজকে একটু ওয়েদার ভালো, কালকে খুব বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা। ওই জন্য আজকে সন্ধ্যের সময়, এখন হচ্ছে তোমার 6:45। গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। আজকে তৈরি করব একটু নিমকি। নিমকি তৈরি করার জন্য ময়দা নিয়েছি, এখানে 2 বাটি ময়দা আছে আমার ছোটো বাটিতে। আমার যে বাটি, এইটুকু ছোটো বাটি, ওতে 2 বাটি ময়দা আছে, ঠিক আছে? এই বাটির মধ্যে, বলো তোমরা এরকম ওয়েদার হলে কে কী খাও? চটপটা খেতে ইচ্ছে করে তো। যেহেতু নিমকি তৈরি করব, একটু কালো জিরে দেবো। কালো জিরে দিলে নিমকির মধ্যে টেস্টটা খুব ভালো আসে। কুচো নিমকিতেও ভালো আসে, আবার বড় নিমকিতেও ভালো আসে। কালো জিরে নিমকির মধ্যে লাগে একটু। আর দেবো একটু তিল, তিলটাও টেস্ট আনবে। তিলটা যদি কেউ দাও তাহলে তো জানো টেস্টটা কেমন আসে, আর যদি না দিয়ে থাকো তাহলে একবার দিয়ে দেখবে, ঠিক আছে? আজকে নিমকির মধ্যে সামান্য একটু কসুরি মেথি দেব, টেস্ট অসাধারণ আসে। যখন তেলে ভাজা হয়ে যাবে, সামান্য ওই 1/2 চামচের মতন দিলাম, ঠিক আছে? যখন তেলে ভাজা হয়ে যাবে তো দারুণ টেস্ট, টেস্টের তুলনা নেই। আর দেবো বেকিং সোডা, আমি হাতেই দিচ্ছি, এইটুকু এইটুকু দিলেই হয়ে যাবে। ওটা কত বলো তো? 1 চিমটি। এবারে দেব তেল, তেলটা লাগবে, তেলটা পরিমাণ মতন দিতে হবে একটু, যেহেতু নিমকি করব একটু তেলটা দিতে হবে। এখানে 2 বাটির জন্য আমি 3 চামচ রিফাইন তেল দিচ্ছি। আর দেবো নুন, সামান্য একটু নুন। তোমরা ওপর থেকে বিট নুনও ছড়িয়ে দিতে পারো, তবে একটু ভেতরে নুনটা থাকলে ভালো লাগে জিনিসটা। এইভাবে চটপটা তোমরা কে কে খেতে ভালোবাসো বলো? চটপটা তৈরি করে নিতে হবে, খেতে হবে। দোকানে গেলে তো পাবো, এখন বেরোতে ইচ্ছে করছে না। এই কসুরি মেথিটা দিয়ে একবার দেখবে। নিমকিতে সাধারণত কসুরি মেথি পড়ে না, কিন্তু দিয়ে একবার দেখবে টেস্টটা কি সুন্দর হয়, দারুণ টেস্ট হয়। এইভাবে সুন্দর করে তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তেল দিয়ে যত সুন্দর মাখানো হবে তত সুন্দর খাস্তাও হবে আর টেস্টিও হবে। যেমন মাখানো হয় ওইভাবে। এই যে এইটা হচ্ছে, এই যে টাইট করবে, এইভাবে দেখবে। এটা হচ্ছে মাপ, মানে খাস্তা হওয়ার মাপ। জিনিসটা সুন্দর হবে এইভাবে, এইভাবে তুলবে, এইভাবে এইভাবে। এটা হচ্ছে কোনো জিনিস যখন খাস্তা করা হয় তখন এইভাবে করে নেওয়া হয়। একদম মুঠো করলে হয়ে যাবে। তেলটা একটু বেশি লাগবে, তেল তো লাগবেই, খাস্তা না হলে হবে কী করে? জল দিয়ে মাখলে তো খাস্তা হবে না, ওই জন্য তেলটা একটু লাগবে, ঠিক আছে? চলো আমি মাখাই, তারপর আসছি তোমাদের কাছে। এইবারে জল দেব, জলটা বুঝে সুঝে দিতে হবে। ওয়েদার সুন্দর, ওই জন্য কিছু খেতে ইচ্ছে করছে, চটপটা চটপটা খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। তাহলে আমি মাখাই। ময়দাটা মাখানো হয়ে গেছে আমার, ময়দাটা এইভাবে রেখে দেবো। ময়দাটা রেখে দেবো, তার আগে একটু ঘি দেব।
উপরে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে জিনিসটা টেস্টি হবে। তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে দিও না, কিন্তু দিলে একটা সুন্দর টেস্ট আসে, খেতে খুব সুন্দর লাগে। টেস্ট মানে খেতে খুব সুন্দর লাগে। চলো এটা এভাবে থাক, এটা মাখাচ্ছি আমি। এইখানে আছে রিফাইন তেল, দেখতে পাচ্ছ কি? পড়ে যাবে, পড়ে যাবে। এই রিফাইন তেলের মধ্যে দেবো একটু কর্নফ্লাওয়ার। ঠিক আছে, আমি বেলবো কিন্তু ময়দা দিয়ে। সুন্দর হয়ে গেছে। চলো এইবারে এইটাকে রেডি করে নিই। তৈরি করতে সময় লাগে না? এই ঘিটা মাখিয়ে দেবো, উঠে দাঁড়াই, না হলে হবে না। দেখো ওখানে লেচিগুলো আমি করে নিয়েছি, একটু বড় বড় করেই করেছি। আমি লেচিটাকে একটু বড় করে সুন্দর করে বেলে নিচ্ছি, পাতলা করে। ময়দা দিয়েই বেলছি, কিন্তু অল্প ময়দা। ময়দা বেশি দিলে জিনিসটা তেলটা নোংরা হবে, ওই জন্য অল্প ময়দা দিয়ে একদম পাতলা করে সুন্দর করে বেলে নিচ্ছি। একটু বড় করে নিয়েছি লেচিটা, যাতে কয়েকটা হতে পারে। এইভাবে সুন্দর করে একদম ওপর নিচ করে চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে সুন্দর করে পাতলা করে করে নিচ্ছি। এইভাবে পাতলা করলে তাহলে সুবিধা হবে কি, যখন তৈরি করব তখন ভালো হবে। এই যে বড় এই বাটিটা, এটা মাপের বাটি। আমি যা সাইজ করব ওই সাইজের জন্য এই মাপটা নিয়েছি। বাটিটা জোর করে একটু চাপ দিয়ে ওইভাবে ঘুরিয়ে দিলে সুন্দর কেটে যায়। আমার কাছে কাটার নেই, তোমাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটার দিয়েও কাটতে পারো, বা ধারালো গ্লাস দিয়ে কেটে নিতে পারো। এইভাবে যেহেতু বড় করে বেলেছি, চারটে হবে, চারটে সুন্দর করে গোল করে কাটা যাবে। চারটে হলে সুবিধে, দুটো চারটে এইভাবে করতে হবে। আর না হলে এমনি ছোটো ছোটো করে লেচি করে করতে পারো, তবে ওই লেচি করে করলে বড় ছোট হয়ে যাবে। ওই জন্য মাপের সবগুলো যাতে মাপে আসে ওইভাবে ওই বাটি দিয়ে কেটে নিচ্ছি। এবারে সাইড থেকে যেগুলো আছে ওগুলো সরিয়ে দেবো, ওগুলো সরালে সুন্দর চারটে থেকে যাবে। এবার ওই যে চারটে কাটলাম ওইগুলোকে আরও পাতলা করে বেলে নিচ্ছি। একটু যত পাতলা হবে তত ভাঁজটা সুন্দরভাবে হবে আর মুচমুচে হবে। এবারে ওই চারটেকে বেলে নিয়ে এবারে কর্নফ্লাওয়ার আর তেল যেটা করে রেখেছিলাম বাটিতে, ওইটা দুটো চারটে করেছি আমি, চারটের মধ্যে দুটোর মধ্যে দেবো ওইগুলো। এইভাবে সুন্দর করে কিন্তু দিয়ে পুরোটা সুন্দরভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে, হাতের থেকে চামচে বেশি সুবিধে, চামচ দিয়ে সুন্দর করে এইভাবে পুরোটা ছড়িয়ে দিতে হবে। পুরোটা ছড়িয়ে দিয়ে দেখো যতটা চতুর্দিকে যাতে যায় সেইভাবে ছড়িয়ে দিতে হবে, ভালোভাবে দিতে হবে, কিন্তু না হলে হবে না, ভাঁজগুলো খুলবে না। দুটোর মধ্যে দিলাম, আর বাকি যে দুটো ছিল ওই দুটোকে একটু ময়দা দিলাম, ময়দা দিয়ে এবারে ওইটার উপরেই চাপা দেবো। এই যে ওইটার উপর রেখে দিলাম,
আমি যখন করি তখন এইভাবেই করি, আর না হলে একটা করলে একটা। আর যখন ওই ভাঁজগুলো সুন্দরভাবে খুলবে ওই জন্য এইভাবে করলাম। এইভাবে ভাঁজ করতে হবে, মাঝামাঝি করবে, সাইড থেকে করবে, একদম ত্রিকোণের মতন হয়ে যাবে। আর যেহেতু তেল আর ময়দা দিয়ে বেলবে, তেল আর কর্নফ্লাওয়ারটা আছে ভেতরে, ভাজলে সমস্ত কিছু পাটে পাটে কিন্তু সুন্দর ভাজাও হবে, খাস্তা হবে এবং খুলেও যাবে পাটগুলো। ওই যে ওইভাবে ভাঁজ করছি, ময়দা দিচ্ছি, দিয়ে বেলে দিচ্ছি। এইভাবে দুটো আমি করে নিয়েছিলাম, দুটো দুটো করে করেছি, নাহলে একসঙ্গে অনেকগুলো কেটে নিয়ে তারপরে তোমরা ভাঁজ দিতে পারো, সেটাও করতে পারো। এই দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি এই সাইজ করেছি জন্য মাপটা ওইভাবে নিয়েছি। এবারে তোমরা ছোটও করতে পারো, আবার বড়ও করতে পারো। আবার একটা করব ওই জন্য নিলাম। দেখো ওইভাবেই কেটে নেব সবগুলো। বড় এসছে তো, দিচ্ছি। এইভাবে গোল গোল করে কেটে নিয়ে তারপরে করব। এইবারে এখানে ওই কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা যেমন দিয়েছি ওইভাবে দিচ্ছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবেই দিই, তাহলে সুন্দরভাবে খাস্তাও হবে আর ছেড়েও যায়। তো আওয়াজ করিস না, আওয়াজ করিস না। একটু ময়দা দিচ্ছি, দেখো এইভাবে চাপাবো, চাপিয়ে তারপরে তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না বলো তো। এই যে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে খুলে চলে যাবে। খেতে তো খুবই সুন্দর হয়, টেস্টি হয়। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে খুলবে। চলো এইভাবে করে নেব, ওইগুলো যেমন করেছি এগুলোও করে নেব। এইভাবে সুন্দর করে নিমকির মতন তৈরি করে নিতে হবে। ওই বাটি দিয়ে কেটে তারপরে গোল গোল করে কেটে নিতে হবে। দুটো দিয়েছি, ভেতরে ওই রিফাইন তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছি, তারপরে ওপরে আরেকটা দিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। তারপরে ভাঁজ করে ময়দা দিয়ে এইভাবে বেলে নিয়েছি, বেলে তারপরে ভাজবো। রিফাইন তেল চাপিয়েছি, এইবারে এই যে এগুলো দিয়ে দেবো। তিনটে করেই হয়ে যাবে এখানে। তেলটা গরম করে নিয়ে মিডিয়ামে রাখতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে হবে। বাবা দিয়ে ছিটিয়ে যাবে, সরে যাবে, তেল ছিটিয়ে যাবে। এইভাবে সুন্দরভাবে করে নিতে হবে, রয়ে বসে করে নিতে হবে। এই যে দেখছো পাট পাট এগুলো সব ভাজা হয়ে যাবে। গ্যাস সিমে দিয়ে দেবে, সিমে দিলে সুন্দরভাবে হয়ে যাবে ভেতরটা।
পাটে পাটে সুন্দর করে ভেতরে সবগুলো পাটেই হয়ে যাবে। চলো, গ্যাসটাকে সিমে দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, খাস্তা এবং টেস্টি। গ্যাস সিমে রাখবে, আর নাহলে একদম ডুবো তেলে করতে হবে। আর এইভাবে যদি কম তেলে করতে চাও তাহলে গ্যাস সিমে রেখে ধীরে 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 করতে হবে, টাইম লাগবে। আর নাহলে দোকানের মতন যদি একদম ডুবো তেলে করতে চাও তাহলে সেটাও করতে পারো, কম তেলেও সুন্দর হয়। এইভাবে সুন্দরভাবে হয়ে গেছে, এবারে তুলে নেব আমি। দেখো বাকিগুলো হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর এখানে লাস্ট দুটো হচ্ছে। তেলটা একটু নোংরা হবে, কারণ যেহেতু ময়দা দিয়ে আমি বেলছি সেই জন্য নোংরা হবে। সিমে চলছে, সিমে রেখে করতে হবে। অল্প, ওই যে বললাম অল্প তেল দিলে সিমে করে পড়বে। আর যদি বেশি তেল দাও তাও গ্যাস কমাতে হবে, নাহলে পুড়ে যাবে। সময় লাগবে, ধীরে 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 হয়ে যাবে, কিন্তু নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরগুলো হবে না। ভেতরে ভাঁজ আছে তো, ভেতরগুলো হবে না। চলো এগুলোকে তুলি। রয়ে বসে প্রত্যেকটা ভাঁজ এই যে এইভাবে ধীরে 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 ভেতরটাও হয়ে যাবে সুন্দরভাবে। দেখো সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। রয়ে বসে করতে হবে, তাহলে সুন্দর মুচমুচে হবে, খেতে তো খুবই টেস্ট হয়। আর যেহেতু কসুরি মেথি দিয়েছি, একটা সুন্দর গন্ধ আসে, কালো জিরে কসুরি মেথি গন্ধটা খুব সুন্দর আসে। নিমকিগুলো ভেজে নিয়ে এসেছি। এই নিমকিটা খেতে খুব টেস্টি হয়। টেস্টি হয় এই কারণে, কসুরি মেথি আছে, তিল আছে, আর আছে কালো জিরে। এই জন্য টেস্টটা বেশ ভালো লাগে। ভাজবে আর খাবে। এই দেখো, দেখতে পাচ্ছ, চটপট খেতে ইচ্ছে করলে, বাইরে না বেরোতে ইচ্ছে করলে এইভাবে করে নিতে হবে। ময়দাটাকে যেভাবে মাখালাম, ভালো করে ময়ান দিতে হবে, কিন্তু ময়ান দিয়ে সুন্দর করে এইভাবে রয়ে বসে করে নিয়ে আসতে হবে। এখন কটা বাজে জানো? 8টা বাজে। অবশ্য 8টা মানে এতটা টাইম আমার লাগেনি। আমি শুরু করেছিলাম 6:45-তে, 7:30 হয়ে যাওয়ার কথা। মাঝখানে কত মশাই এলো, টিফিন হলো, তারপরে এটা করলাম। ওই জন্য এর বেশি সময় লাগে না, আধ ঘন্টাতেই হয়ে যায়। ঠিক আছে, তোমরা করে নিও, করে অবশ্যই খেও। দেখো সুন্দর মুচমুচে সুন্দর হয়। এই যে চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে। এই যে প্রত্যেকটা পাটে 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 সুন্দরভাবে হয়ে যায়, খেতে হেভি টেস্ট। হেভি টেস্ট। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে নিও, করে খেও। এইগুলো কৌটোর মধ্যেও রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়, চায়ের সঙ্গে, বা কেউ এলে, বা কখনো নিজের ইচ্ছে হলে খাওয়া যায়। তাহলে কি করবে তোমরা, করে খেও। ঠিক আছে, ভালো লাগলে জানাবে। ভালো তো লাগবে, এগুলো সকলে করতে জানে, তবে ওইভাবে বাটি দিয়ে আমি কেটেছি, আমার কাটার জিনিস নেই, ওই জন্য বাটি দিয়ে কেটেছি। তোমাদের যদি গ্লাস থাকে, গ্লাসের মুখ দিয়েও কাটা যায়। ওই দুটো দেবে ওইভাবে, একটা দিয়ে তার উপরেও রিফাইন তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দেবে, একটু ময়দা ছড়াবে, ওপরে আরেকটা দেবে, ভাঁজ করে, যেমন নিমকি বেলা হয় ওইভাবে বেলে নিয়ে এসে করবে। তাহলে ভেতরে কী হবে বলো তো, কর্নফ্লাওয়ারের যে জিনিসটা থাকে, তেল আর কর্নফ্লাওয়ার জিনিসটা খেতে বেশ মুচমুচে হয়, টেস্টি হয়। চলো তাহলে কি করবে, করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, গল্প করব, টুকটাক করব, তাই তো করবো। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নিও। পছন্দ হলে কী করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে থাকবে। ঠিক আছে, কমেন্ট করে জানিও কিন্তু। এগুলো খুব সুন্দর খাস্তা হয়। দোকানের থেকে কিনে তো আমরা খাই, ঘরে এইভাবে, দোকানে তো তিল, তারপর কসুরি মেথি এগুলো দেয় না। দোকানে কালো জিরেটা দেয়, তিল, কসুরি মেথি আর কালো জিরে, এই তিনটে দিয়ে একবার করে দেখো, দুর্দান্ত খেতে হয়। তাহলে আজকের মতন টাটা। 8টা বেজে গেছে, গুড নাইট করে দিই।
রেসিপি তো কালকে যাবে। আজকে জন্য গুড নাইট। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে সকলে, ঠিক আছে? আপাতত ভালো আছি। ওই যে বললাম গতকাল একটু ঝড় বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য মনে হলো এটা বানালাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিজেরা তো খাবো, তোমরাও করে খেও। আজকের মতন টাটা, বাই।